প্রেম করে বিয়ে করা যাবে কি? প্রেম করে বিয়ে করা কোন কথা? প্রেম শব্দটা মুখে আনা যাবে না। আর যদি তোমার বোনের সাথে কেউ প্রেম করবে এটাতে তুমি রাজি থাকো, তাহলে তোমার জন্য প্রেম করা জায়েজ আছে। পরের মেয়ের সঙ্গে তুমি প্রেম করবা তখন জায়েজ হবে, আর তোমার বোনের সঙ্গে কেউ প্রেম করবে তখন তুমি বলবে সালা খাড়া নিয়ে খাড়া হব, এটা চলবে না। অতএব হারাম কথা এটা মুখে আনবে না। জীবনে প্রেম করা যাবে না, প্রেম করা জায়েজ নয়। আল্লাহ সবই জানেন, তথাপি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছেন, তোমরা কোথায় গেছিলে গো? বলছে, আল্লাহ আমরা তো চলেই যাচ্ছিলাম, তো যেতে যেতে অমুক গ্রামে এক রাস্তা দিয়ে গত হওয়ার কালে দেখছি একটা মজলিস বসে আছে, সেখানে তোমার কথা হচ্ছে, তোমার নবীর কথা হচ্ছে, জিকির হচ্ছে, দোয়া হচ্ছে, আলোচনা হচ্ছে। কি হলো? তো বলছে ওরা জাহান্নামের আগুন থেকে পানা চাইছে। জাহান্নাম দেখেছে যে না, যদি দেখতো আরো পানা চাইতো। কি চাইছে? জান্নাত চাইছে। জান্নাত ওরা দেখেছে না? দেখেনি। যদি দেখতো তা আরো বেশি বেশি করে চাইতো। তাই নাকি? যাও ফেরেশতারা, যখন আমার এই বান্দারা বসে বসে এই কাজ করছে আর এই উদ্দেশ্যে বসে বসে তারা তাদের মুখ থেকে জিকির আসছে, তো সেই লোকটির উদ্দেশ্যে আমি বলছি, ওইখানে যতটি লোক আছে, ছেলে আর মেয়ে, নর আর নারী, আমি ঘোষণা দিয়ে বললাম গাফারতু লাহুম, সমস্তটি ওই লোককে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাদের গুনাহ খাতাকে মার্জনা করে দেওয়া হলো। তারা এখন জমজমের পানির মতো পাক, পরিষ্কার এবং স্বচ্ছ। তাদের গায়ে কোনো দাগ আর রইল না। তারা মরলেই জান্নাতি। সাথে সাথে এক ফেরেশতা বলছে, ইয়া রাব্বে ফাইন্না ফীহিম খাত্তাউন। এই আল্লাহ তাআলা, ওই মজলিসে একটা গুনাহগার লোক ছিল। ফাইন্নাহুম লাম ইয়াখরুজ ইল্লা লিহাজাতিহি, মানুষটা নিজের দরকারের জন্য বেরিয়েছিল, কিন্তু রাস্তাতে লোকের ভিড় দেখে দরকারটাকে 10 মিনিটের জন্য স্থগিত করে দিয়ে ওই মজলিসে গিয়ে বসে গেছে। লোকটা কিন্তু আসলে এই জিকিরের মজলিসে নিয়ে উদ্দেশ্য করে আসেনি, বেরিয়েছিল অন্য কাজে। এবার কি করা যায়? ওই লোকটাকে ছেড়ে দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াশকা জালিসুহুম ফি হাযাল ইয়াউম, আজকের দিনে ওই মজলিসে যত বড় পাপী থাক না কেন রে আমার ফেরেশতারা, যত বড় মদখোর, যত বড় সুদখোর যেই থাক না কেন রে আমার ফেরেশতারা, আমি ওই ছেলেটাকেও মাফ করে দিলাম, একসঙ্গে সবার সঙ্গে তাকেও ক্ষমা দিলাম। তাহলে আপনি কি মনে করেন, এই মাসটাতে আপনি নিজেকে তুলসী পাতের ধোয়া করতে পারবেন না? ইচ্ছা তৈরি করুন মনের ভেতরে, আপনি হয়ে যাবে। কেন হবে? আল্লাহ তাআলার নবী একটা মিষ্টি হাদিস বলেছেন। কি হাদিসটা? রমজান যেমনি আসে, একদল একটা ফেরেশতা মাঠে 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 একটাই কথা বলে আওয়াজ দিয়ে বেড়াই। দুনিয়ার মাঠে 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 এক এক জায়গায় এক এক ফেরেশতা। আল্লাহর তো ফেরেশতার কোনো শেষ নেই, অগণন ফেরেশতা। এক ফেরেশতাকে এই এলাকা ভাগ দিয়েছেন, এক ফেরেশতাকে আমার এলাকা ভাগ দিয়েছেন, আর এক ফেরেশতাকে দক্ষিণ মালদা ভাগ দিয়েছেন। ফেরেশতা নিজের ডিউটি করে বেড়াচ্ছে আর শুধু একটা কথা বলে আওয়াজ দিচ্ছে আর চলে যাচ্ছে। শিমুলতলা হয়ে গেল, দামাইপুর হয়ে গেল, চান্দোয়া হয়ে গেল, শামসি হয়ে গেল, কান্টারন হয়ে গেল, পাড়াকরম হয়ে গেল, চলে গেল বিজলি, চলে গেল কালিয়া, চলে যাচ্ছে নিজের এলাকায় বলতে 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 বলতে। কি বলছে? একটাই বলি, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। বলি শেষ। মানেটা কি? হে ভালোর অন্বেষণকারীরা, তোমরা একটু এগিয়ে এসো, ঝাড়া পায়ে এগিয়ে এসো, জোর পায়ে এগিয়ে এসো। কেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 মঙ্গল দান করে থাকেন। কাজে যত ঝাড়া পায়ে আসবে তত আল্লাহর করুণা পাবে, তত আল্লাহর মেহেরবানি পাবে, তত আল্লাহর দয়া পাবে, তত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের দান দেওয়া হবে। যারা সারা বছর ভালো খুঁজে বেড়াও, ভালো কি করলে হবে, কি করলে ভালো পাবো, কি করলে ভালো পাবো, এই ভালো 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 করে বেড়াও, একটু ঝাড়া পায়ে এগিয়ে এসো। মানে কি বুঝতে পারলাম না। এই নামাজ কেন পড়ছো? আল্লাহ রাজি হবে, জান্নাত দিবে, তাহলে একটু 2 রাকাত নামাজ বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। এই অন্য মাসে তুমি কত টাকা খরচ করো? ওই যে রবিবারের দিন ফকির আছে আমাদের দেশে, সারাটা দিনে 20টা ফকিরকে 2 টাকা 2 টাকা করে দিতে গেলে আমার 50 টাকা চলে যায়।
আল্লাহ রসুল বলছেন কি, আকসের, একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। কি করতে হবে এই মাসে? বলছি 100 করে দাও টাকা, 100 করে দাও, 100 করে দাও। তাহলে যারা ভালো খুঁজে বেড়ায় তারাকে একটু আগাতে বললেন, আর যারা মন্দ করে, সোজা তর্জমা করে দিচ্ছি। দামাইপুরের গলিতে আওয়াজ কি দিচ্ছে, ইয়া বাগিয়া শাররে আকসের, এই সারা বছর যারা মন্দ করো তাদেরকে বলছি মন্দ করা কমিয়ে দাও, মন্দ করা কমিয়ে দাও। ছেড়ে দাও বলা হলো না, কি বলা হলো? কমিয়ে দাও, কমিয়ে দাও। কেমন মন্দ করা কমিয়ে দাও? তুমি সারাটা দিনে রোজার মাস বাদ দিয়ে অন্য মাসে দিনে 20টা সিগারেট খেতে, এই মাসে সিগারেটের সংখ্যা কমিয়ে 10টা করে দাও। তুমি সারাটা বছর দিনে 2বার করে মদের বোতলে মুখ লাগাতে, তুমি এবারকার কমিয়ে দিয়ে 1 দিন 2 দিন অন্তর অন্তর খাও। হারামি কাজটাকে কমিয়ে দাও, কমিয়ে দাও। আল্লাহ তাআলার নবী এটা বলছে না যে তুমি ছেড়ে দাও। ছেড়ে তো তুমি পারবাই না দিতে। পারবে মদখোর মদ ছেড়ে দিতে, পারবে বিড়িখোর বিড়ি ছেড়ে দিতে, পারবে সিগারেটখোর সিগারেট ছেড়ে দিতে। রাসূলুল্লাহ হিকমতের সাথে বলছেন কমিয়ে দাও, কমিয়ে দাও। আর দিয়ে কি করো? একটু সুযোগ নিয়ে নাও, সামান্য একটু সুযোগ নিয়ে নাও। কোনো এক জায়গাতে সুযোগ নিয়ে নাও, একাই নাও, কাউরি পিছনে দাঁড়িয়ে নাও, কোনো এক জায়গাতে বসে নাও, একটু সুযোগ নিয়ে নাও। যদি এই মাসে একটু সুযোগ পেয়ে যাও, নিয়ে নাও, তো রাসূলুল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষকে মাফ করে থাকেন। কাজে কাজে তোমরা যা আগুন থেকে বেঁচে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। যদি সামান্য একটু চেষ্টা করে যাও, তো হতে পারে সেই দিনই তোমার মার্জনা হয়ে গেল। সামান্য